তো এই যে আসলাম, আবার সালাম দিয়ে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ ভিডিও যেহেতু দুইটা, যে আমার যে ভিডিওটা দেখতেছে সেখান থেকে সে সালাম ফিরে নেবে। কলাকেশন উইথ প্রিপোজিশনস। কলাকেশন এক ধরনের ফ্রেজাল ইউজ যেখানে দুই বা দুই এর অধিক শব্দসমূহ সর্বদাই একসাথে বসে। দুই বা দুইয়ের অধিক শব্দসমূহ সর্বদাই একসাথে বসে। এই অংশে আমরা জানার চেষ্টা করব সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু প্রিপোজিশনের সাথে ব্যবহৃত কলাকেশন। এই অংশটি ভালো করে না বোঝার কারণে মহা বিপদ হয়ে যাবে। না, অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানা সত্ত্বেও বিভিন্ন ফিলিং ইন দ্য গ্যাপ সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না। এই যে বলে না ফিল ইন দ্য গ্যাপ, ওই ফিল ইন দ্য গ্যাপের জন্য অতীব প্রয়োজন, যেহেতু আমরা বুঝতে পারতেছি তার কথা অনুযায়ী। তো মেন কথাটা এখানে কি বলছে, এখানে প্রিপোজিশনের সাথে ব্যবহৃত কিছু কলাকেশন। এখানে হচ্ছে দুই বা দুইয়ের অধিক শব্দসমূহ সর্বদাই একসাথে বসে, সেটা হচ্ছে কলাকেশন। আর এখানে আমরা জানার চেষ্টা করবো যে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু প্রিপোজিশনের সাথে ব্যবহৃত কলাকেশন। আর এটা না জানলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানা সত্ত্বেও এই যে ফিল ইন দ্য গ্যাপের যে সঠিক উত্তর আমরা দিতে পারবো না। এটা মনে হয় না যে আপনাদের এইভাবে করা সম্ভব। আপনারা একটু দেখে দেন, একটু পজ করে এটা দেখে নেন। যদি হয়ে থাকে তাহলে আমি নিচেতে যাই, আপনারা একটু পজ করে নেন, পজ করে একটু দেখে নেন। আমি জায়গায় যে থামতেছি। 13:43। সে 56, 54 থামি, একটু নিচেই যাই, দেখে নেন ভালো করে। তারপর আছে ইন দ্বারা গঠিত কলাকেশনস। 13:43, এখানেও 13:43 মিলা গেছে। 7, 27, 57 নিচেই যাই। হ্যাঁ দেখেন ভালো করে দেখে এটা মুখস্থ বা যেভাবে আপনারা মনে রাখতে পারেন সেভাবে এটা করে নিন। অনেক আপনাদের থাকতে পারে, যেমন যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য ফ্লোর, অন অ্যাকাউন্ট অফ, এগুলা ইন টাইম, ইন এ শর্ট টাইম, ইন ফ্যাক্ট, এগুলো মানে একদম ইজি। অন দ্বারা গঠিত কলাকেশনস। 15:33। আচ্ছা, আমি এখানে যা দাঁড়াই। এখন একটা করে নেন, দেখে নেন ভালো করে। তারপর আছে 11 লাস্ট পৃষ্ঠা, বাই দ্বারা গঠিত কলাকেশনস। তারপর ফর দ্বারা গঠিত কলাকেশনস। তারপর এন্ডিং। তো আজকে আলহামদুলিল্লাহ থাক এই পর্যন্তই, যেহেতু শেষ। আর আমি সাধারণ জ্ঞানের যে কথাটা বলছিলাম আমার ওই যে প্রথম ভিডিওটাতে, ওই সাধারণ জ্ঞানটা ইনশাল্লাহ আবার কন্টিনিউ করার চেষ্টা করব। তো অনেক চাপের মধ্যে থেকে তো আর সব কিছু কুলানো সম্ভব হয় না, এর জন্য আর কি আপনারা বেশি করবেন, প্লে লিস্টগুলা ফলো করবেন। তাহলে প্লে লিস্টগুলো থেকে
আপনারা সাজানো গোছানো পাবেন। আর ভিডিওর মধ্যে তো অনেকগুলো ভিডিও একই সময় এক একটা ছাড়া হয়, সেক্ষেত্রে আপনারা পাবেন না যে আসলে কোন সময় কোন ভিডিওটা আর কি কীভাবে একটা গোলমাল হয়ে যাবে। তো প্লেলিস্টগুলো দেখলে আপনারা একটা সিরিয়ালি একটা মেনটেনিং একটা পাবেন, ম্যাটার এরকম কিছু একটা পাবেন। আর যদি ভিডিওর যে সাইটটা এখান থেকে দেখতে চান, তাহলে আপনাদের গোলমাল বাজা যাবে যে কখন কোন ভিডিওটা কেমনে কি। আপনাদের যেটা প্রয়োজন ওটা প্লে লিস্টে দেওয়া আছে, ওই প্লে লিস্ট অনুযায়ী, যেমন সাধারণ জ্ঞানের কথা বলি, সাধারণ জ্ঞানে একটা প্লে লিস্ট দেওয়া আছে, প্লে লিস্ট থেকে আপনারা দেখে নিলেন যে এরপরে কোন ভিডিওটা ছাড়া আছে, ওইটা তাহলে দেখতে পারবেন আল্লাহর রহমতে। তো আজকে থাক, আল্লাহর রহমতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।